বিসমিল্লাহির রহমানির রহিম। গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা, পর্ব 16, অভ্যস্ত অস্বীকার। ভিত্তি সূরা বাকারা, আয়াত 97 থেকে 103 অবলম্বনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মহাকালের সঙ্গীগণ, আপনারা সবাই কেমন আছেন? কমেন্টে জানাবেন এই গল্পের অভিজ্ঞতায় আপনার উপলব্ধি। গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা সিরিজের আজকের পর্ব এক নীরব অনুভূতির, যা কোনোদিন প্রকাশ করা যায় না দৃশ্যায়ন করে, শুধু উপলব্ধি করতে হয় অন্তরের দৃষ্টিতে, নীরব অনুভবে। চলুন শুনি সেই অন্তরের চোখে দেখা, হৃদয়ের অনুভবে এক জীবন্ত গল্প। রাত তখন প্রায় শেষ। চাঁদের আলো নিঃশব্দে ছুঁয়ে যাচ্ছে শহরের ভেজা রাস্তাগুলো। সব ঘুমিয়ে গেছে, কিন্তু এক পুরনো ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে আছেন ইসমাইল সাহেব। হাতের মধ্যে আধপোড়া সিগারেট, চোখে ক্লান্তি, কিন্তু ঘুম নেই। হৃদয়ে জমে আছে একরকম শূন্যতা। তিনি একজন শিক্ষিত মানুষ, একজন প্রফেসর। দুনিয়ার অনেক কিছুই তিনি জানেন, বুঝেন। তবু তার মনে একটা প্রশ্ন বারবার ফিরে আসে, সব জানি, বুঝি, তবু আমল হয় না কেন? মাঝে মাঝে এই প্রশ্নটা ভেতরে গিয়ে বিঁধে বসে, কিন্তু তিনি মুখে কিছুই বলেন না, চুপচাপ থাকেন। ফজরের আজান ভেসে আসে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো সালাতের দিকে, এসো সফলতার দিকে। তিনি জানেন এই ডাক তার জন্য, তবু তিনি উঠেন না। নিজেকে বলেন, আজ শরীরটা ভালো লাগছে না। কিন্তু তিনি জানেন এটা শরীরের অলসতা নয়, এটা আত্মার অলসতা। তিনি জানেন কোরআনে কি বলা হয়েছে, যারা আল্লাহর কিতাবকে অস্বীকার করেছে তারা যদি বলে আমরা ঈমান এনেছি, তবে তারা মিথ্যা বলছে। সূরা বাকারা, আয়াত 91 ধারাবাহিকতা। একদিন অফিসে যাওয়ার পথে তার গাড়ির সামনে একজন অপরিচিত বয়স্ক মানুষ দাঁড়ায়। তার হাতে মনে হচ্ছে পবিত্র কোরআন। সে যাকে পাচ্ছে তাকেই নরম গলায় জিজ্ঞেস করে, বাবা, আপনি কি জানেন আল্লাহর রাস্তাটা কোন দিকে? ইসমাইল থমকে যান। মাথা নাড়াতে ইচ্ছে করে, বলতে ইচ্ছে করে, হ্যাঁ আমি জানি। কিন্তু তিনি বলেন, চাচা, আজ ছেড়ে দিন, আমার দেরি হয়ে যাচ্ছে। এরপর গাড়ির কাজ তুলে দেন, রেডিওতে গান ছেড়ে দেন, নিজেকে ভুলিয়ে রাখেন। কিন্তু ভুলে থাকা কি সত্যিই মুক্তি দেয়? সেই রাতে এক ভয়ঙ্কর স্বপ্নেও পৃথিবী ফেটে যাচ্ছে, আকাশ রক্তলাল, চারপাশে আতঙ্ক, আর কণ্ঠে ভেসে আসে এক আয়াত, তোমরা কি আশা করো তারা ঈমান আনবে? অথচ তারা শুনেও বিকৃত করে দেয় আল্লাহর কালাম। সূরা বাকারা, আয়াত 75। ইসমাইল ঘুম ভেঙে উঠে দাঁড়ান, পানি খান, আয়নার সামনে নিজেকে দেখেন, নিজেকে জিজ্ঞেস করেন, আমি কি সেই মানুষ যে জানে, বুঝে, তবু মানে না? সেই রাতের পর থেকে তিনি আর কোনোদিন ফজরের আজান এড়িয়ে যাননি। সেদিন বুঝেছিলেন সালাত মানে কেবল একটি রুটিন নয়, সালাত মানে আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের আত্মাকে জাগিয়ে তোলা। সালাত মানে অলসতা কাটিয়ে সত্যিকার আত্মসচেতনতার দিকে ফিরে যাওয়া। সালাত মানে সত্যকে অস্বীকার না করা। ইসমাইল জানতেন যে গান অন্তরে পৌঁছায় না, সে একদিন সাক্ষী হয়ে দাঁড়ায় নিজের বিপক্ষে। আমাদের চারপাশে এমন অনেকেই আছে যারা জানে, বুঝে, তবু অজুহাতে কাটিয়ে দেয় জীবনের গুরুত্বপূর্ণ ডাক। কিন্তু একটা সত্য আমরা ভুলে যাই, আল্লাহর দিকে ফিরতে হলে আগে আত্মার অলসতা কাটাতে হয়। আর তার শুরুটা হয় সালাত কায়েম করা দিয়ে। নট জাস্ট নামাজ পড়া, বাট এস্টাবলিশিং ইট উইথ হার্ট অ্যান্ড অ্যাকশন। পরবর্তী পর্বে দেখা হবে এক নতুন গল্পে, প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিচ্ছবি। ভিত্তি সূরা বাকারা, আয়াত 104 থেকে 123 অবলম্বনে, যেখানে একজন মানুষ কথা দেয়, প্রতিজ্ঞা করে, কিন্তু তার জীবনই বলে দেয় প্রতিজ্ঞা রাখা কি এতই সহজ? এই ছিল আজকের গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা। সম্মানিত দর্শক, আজকের গল্প থেকে আমরা বুঝলাম জানা মানেই শেষ নয়, মানাও জরুরি। সত্য জেনে অবহেলা করলে একসময় হৃদয় অন্ধ হয়ে যায়। আপনার প্রিয়জনকে এই ভিডিওটি পাঠান, যারা হয়তো সত্য জানে তবু দেরি করে মানতে।
কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন ছিল। সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গীত চ্যানেল, যেখানে কোরআনের আলো আপনাকে পথ দেখাবে গল্পে গল্পে। আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর সেটা মানার তৌফিক দিন। আমিন। এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সংকলক আমি সহজ কবি। দেখা হবে পরবর্তী পর্বে পবিত্র কোরআনের আয়াতভিত্তিক শিক্ষামূলক গল্প নিয়ে ইনশাআল্লাহ। সকলের জন্য রইল হৃদয় নিংড়ানো দোয়া। আল্লাহ হাফেজ।